সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি সেট ডাব্লু, সেট প্রিসিশন এবং সেট ফিল এই তিনটা নিয়ে আলোচনা করব। সেট ডাব্লু হচ্ছে সেট ওয়াইড, অর্থাৎ আমরা ওয়াইড সেট করতে পারি, সেট প্রিসিশন সেট করতে পারি এবং ফিলটাকে সেট করতে পারি। এই তিনটা ফ্ল্যাগ নিয়ে আমি এর আগে একটা টিউটোরিয়াল আলোচনা করেছিলাম। সেখানে সেট ফ্ল্যাগের সেখানে ফ্ল্যাগটা সেট করা যে ব্যাপারটা ছিল, যে সিআউট ডট সেট ডাব্লু দিয়ে আমরা সেট করতাম। তো আজকে ম্যানিপুলেটর হিসেবে যখন আমরা সেটাকে ইউজ করতেছি, সেজন্য আমাদেরকে সিআউট ডট এইভাবে লিখতে লাগবে না, স্ট্রিম ডট লিখতে লাগবে না, আমরা জাস্ট সিআউটের ভিতরেই সেটাকে ইউজ করতে পারি। সো আমি যদি এইভাবে লিখি সিআউট ডট সেট ডাব্লু, এবং এখানে আমি যদি নিলাম যে 10, এবং আমি এখানে একটা স্ট্রিং লিখতেছি শরীফ, এবং নিউ লাইন দিলাম। এখন আমি যদি রান করি, তাহলে দেখা যাবে যে সে 10 ঘর নিচে, 10 ঘর ডান পাশে সে সরে আসছে শরীফ হিসেবে। এটাকে আমি সেট ফিলও করতে পারি। সো সেট ফিল করলাম, একটা ক্যারেক্টার এখানে দিতে হবে। সো আমি এখানে ডট দিলাম। এবার যদি আমি রান করি, তাহলে হচ্ছে সে ডট দিয়ে ফিল হয়েছে। সো এখানে আমরা আবার সেট প্রিসিশনও দিতে পারি। সো আমি যদি সেট দেওয়ার পরে সেট প্রিসিশন, সো এখানে আমাদেরকে দিতে হবে, আমি যদি 6 দিই, তার মানে সেটা হচ্ছে 6 ডিজিট পর্যন্ত সে নেবে। সো এখন আমি যদি 1 2 3 4 5 6 7 টোটাল এখানে আমার 7টা ডিজিট আছে, নিলাম। তারপর আমি এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতেছি এবং এটা রান করি, তাহলে দেখা যাবে টোটাল সে 6টা ডিজিট নিছে। সো এইভাবে আমরা সেট ওয়েট, সেট ফিল এবং সেট প্রিসিশন নিয়ে কাজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।